গুড মর্নিং। আজকে অনেক দিন পরে আমি ভিডিও পোস্ট করছি, তাই শুভ বিজয়া সকলকে। যারা আমার থেকে বড় আছেন তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা। আজকে আমরা গুণনীয়ক বা ফ্যাক্টর সম্বন্ধে একটু জানব। আমরা আগে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল নিয়ে অনেক কোশ্চেন আনসার পড়েছি। আজকে গুণনীয়ক কী সেটা দেখব। এখানে আছে 10-এর গুণনীয়ক বা ফ্যাক্টরস অফ 10। কোশ্চেনটা একই, একটা বাংলায় আছে, একটা ইংলিশে আছে। গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে এই 10কে, আজকে কোশ্চেন যেহেতু 10 আছে, 10কে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকেই 10-এর গুণনীয়ক বলে। আমরা দেখি এক দিয়ে যদি 10কে ভাগ করা হয় সেখানে কোনো ভাগশেষ থাকবে না, পুরো মিলে যাবে। তাই 1কে দেখব, 1 হচ্ছে 10-এর গুণনীয়ক। 2ও সেম, 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি সেটা কিন্তু মিলে যাবে, তাহলে 2কেও লিখতে পারি। কিন্তু 3 দিয়ে 10কে ভাগ করলে সেটা মিলবে না, ভাগশেষ থাকবে, তাই 3কে আমরা 10-এর গুণনীয়ক বলতে পারবো না। 4কে দিয়েও 10কে ভাগ করলে ভাগশেষ থাকবে, মিলবে না, তাই জন্য 4কেও বলা যাবে না। কিন্তু 5কে দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে মিলে যাবে, ভাগশেষ থাকবে না, তাহলে 5কে আমরা বলতে পারি 10-এর গুণনীয়ক। এরপর যদি 6কে দিয়ে 10কে ভাগ করি তাহলে সেটাও তাই, 10-এর ভাগশেষ থাকবে, ভাগটা করলে মানে মিলবে না পুরো, তাহলে 6কে আমরা 10-এর গুণনীয়ক বলতে পারবো না। 7কেও আমরা 10-এর গুণনীয়ক বলতে পারবো না, কারণ 7 দিয়েও যদি 10কে ভাগ করি মিলবে না, একটা ভাগশেষ থেকে যাবে। 8কেও তাই, 8 দিয়েও যদি আমি 10কে ভাগ করি পুরোপুরি মিলবে না, ভাগশেষ থাকবে। 9 দিয়ে করলেও তাই, শুধু 10 দিয়ে যদি আবার 10কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকবে না, পুরো মিলে যাবে। তোমরা ভাগগুলো করে করে দেখে নেবে যে 3 দিয়ে কেন 10কে মিলছে না কিনা দেখে নেবে। যারা ছোট আছো, এখন নতুন শিখছো, তারা প্রত্যেকটা দিয়ে ভাগ করে করে দেখে নেবে। যেগুলো দিয়ে দেখবে মিলে যাচ্ছে সেগুলোই হচ্ছে মানে গুণনীয়ক বা ফ্যাক্টর। এবার 10-এর বেশি সংখ্যা দিয়ে হবে না, ভাজক সবসময় ভাজ্যের থেকে ছোট হয়, এগুলো সব ভাজক, এই ভাজকগুলো দিয়ে ভাজ্যকে ভাগ করলে মিলে যাচ্ছে। 11 বড় হয়ে যাচ্ছে, আমি 11-র দিকে আর যাব না, লাস্ট হচ্ছে সেই সংখ্যাটাই, যে সংখ্যার গুণনীয়ক বার করতে দিয়েছে আমি সেই সংখ্যাটা লাস্টে লিখব, কারণ তার থেকে বড় ভাজক হতে পারে না, তাহলে ভাজ্যের থেকে ভাজক বড় হয়ে যাবে। তাই জন্য 10 দিয়েছে, আমি শেষে 10 দিয়েই শেষ করব, আর শুরু করব 1 দিয়ে, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে মিলে যাবে। মাঝের সংখ্যাগুলো তোমাদের একটু ভাগ করে দেখে নিতে হবে, আর যারা জানো তারা মনে মনেই করে নিতে পারবে। এইটুকুই গুণনীয়ক। আর ফ্যাক্টরস অফ 10ও তাই, আমরা যা এখানে 1, 2 করে লিখেছি, এখানে 1, 2, 5, 10, এটাই হচ্ছে গুণনীয়ক বা ফ্যাক্টরস। আজ এই পর্যন্তই।